নামে নির্বাচন করে জনগণের মধ্যে বিভাজন তৈরি করতেছে। যারা ধর্মভিত্তিক রাজনীতি করবে তাদের মুখে বৈষম্যের কথা মানায় না, তার কারণ তারা নিজেই একটা ধর্মের কথা বলে। এই বাংলাদেশ হলো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই মিলেমিশে একত্রে বসবাস করার একটি রাষ্ট্র। মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, ভাষা আন্দোলন হয়েছিল, এর পরবর্তীতেও আমরা সকলেই মিলেমিশে বসবাস করি। এইটা হলো আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। এই ঐতিহ্যের বিরুদ্ধে গিয়ে যারা যারা ধর্মের নাম নিয়ে মানুষের মাঝে বিভাজন করতে যায় তাদের পক্ষে কোনোভাবেই বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা সম্ভব নয়। এবং অন্য আরেকটা দল বারবার ক্ষমতায় ছিল, তারাও এই মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে নাই, বৈষম্য নির্মূল করতে পারে নাই। বরঞ্চ বিভিন্ন সময় তারা যখন ক্ষমতায় এসেছিল তাদের দুঃশাসনের কারণে পরবর্তী পর্যায়ে তারা আর ক্ষমতায় ফিরে আসতে পারে নাই। যে আমাদের দেশের ইতিহাস হলো, যে দল যখন ক্ষমতায় থাকে 5 বছরের জন্য জনগণ যখন ভোট দেওয়ার পরে তারা দেখে তাদের আর জনপ্রিয়তা নাই, তারা নির্বাচিত হতে পারবে না, তখনই তারা কারচুপির রাস্তা বেছে নেয়, যেনতেন প্রক্রিয়ায় ক্ষমতায় থাকার রাস্তা বেছে নেয়। এইভাবে ফ্যাসিবাদের জন্ম হয়, স্বৈরাচারের জন্ম হয় এবং এইসব কারণে অন্য রাজনৈতিক দলকেও জনগণ প্রত্যাখ্যান করেছে বারবার।